হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলে এসেছি রান্নাঘরে। তার আগে ঘর ঝাড় দেওয়া, ইষ্টভূতি করা সব হয়ে গেছে। তো গরম জলটা করে নিলাম। আর এখানে যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, চাল ধুয়েও দিয়ে দিলাম, ভাত হতে থাকবে আর আমি গরম জলটা খেয়ে নেব। তো গরম জল খেয়ে তারপরে যে বসে গেছি পালং শাক কাটতে। আজ যে পালং শাকের ঘ্যাট করব। তো দেখলে পালং শাকটা কাটলাম, কাটা হয়ে গেছে। তারপরে যে এখানে আবার ডাল ফোড়ন দেবো, আজকে মটর ডাল করছি। তো এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে আর আদা গ্রেট করে দেবো। মটর ডালটা প্রেসারে সেদ্ধ করা হয়ে গেছে। তো দেখো মটর ডালের মধ্যে মূলো দিয়েছি। তো ডালটায় যে ফুটে উঠেছে, তো এখন একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সকালে খুব তাড়া থাকে, ওর জন্য দুদিকে দুটো কড়াই বসাই। তো এখানে যে শাকটাকে সেদ্ধ চাপিয়ে দিলাম আর এই উনুনে আবার বেগুন ভাজা চাপিয়ে দেবো। তো পালং শাক ঘ্যাটের জন্য সবজি কেটেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওটা সেদ্ধও করে নিয়েছি। তো এই যে কড়াইয়ে চাপিয়ে দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর আদা গ্রেট করে, আর বড়ি দেবো ভেজে, তারপর ওই সবজিটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, সবজিটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। তো একটু চিনি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখে নাও, রান্না করলাম বেগুন ভাজা, ডাল, মটর ডাল মূলো দিয়ে, আর এখানে করেছি পালং শাকের ঘ্যাট। তো আবারও কড়াই চাপিয়ে দিলাম। এখানে করব বিন আলু ভাজা, ওর জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। তো বিন আলুটা দিয়ে ঢেকে লবণ হলুদ দিয়ে ঢেকে ভাজা ভাজা করে নেব। এটা রুটির সঙ্গে দেবো, মেয়েকে, তোমাদের দাদা ভাইকে। বন্ধুরা দেখো, মেয়ে চলে গেল, টিফিন করে দিলাম রুটি আর বিন আলু ভাজা। তো চা খাইনি এখনো, চা খাবো। সকালে যতই সেই প্রার্থনার টাইমে উঠেছি তবুও দেখো লেট হয়ে যায়
চা খেতে পারি না, রান্না বান্না সেরে একা হাতে কাটা বাছা। তো বন্ধুরা চাটা করে নিই, খেয়ে নিই। তোমাদের দাদাভাই এলে আবার ভাত দেবো, মেয়েকে দিতে গেছে। তো বন্ধুরা দেখো চা করে এনেছি, আর এই যে হালকা একটু মুড়ি খাবো, কোনো তেল টেল দেবো না। তো চাটা খেয়ে নেই বন্ধুরা। মর্নিং বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন বাজে 10টা 40। তোমাদের দাদাভাই এক্ষুনি বেরোলো। তো মেয়েও স্কুলে চলে গেছে। তো ওদের টিফিনে করে দিয়েছি রুটি আর বিন আলু ভাজা। তো জল আসবে, জল নেব, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে কাছাকাছি আছে। তো প্রতিদিন অল্প অল্প কাছাকাছি থাকেই। তো কালকে প্রথমে রোদ ওঠেনি, পরে উঠেছে। আজকেও দেখছি সকালে ভীষণ কুয়াশা ছিল, তো পরে যে এখন একটু একটু করে রোদ উঠছে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। তো দেখো ওই যে জল চলে এসছে, তো খাবারের জলটা নিয়ে নিলাম। তো এখন পাইপটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা চলো সাথে যাই, এক বালতি কাচলাম, রোদ ওঠেনি। চলো কালকে তো ভোর পরে উঠেছিল, আজকে তো তাও ওঠেনি রোদ, কেমন হালকা। যাই হোক কাচলাম, যেইটুকু শুকায়। এই ঠান্ডায় কাছাকাছি করতেও ইচ্ছে করে না, আবার না কাচলেও হয় না। প্রতিদিনেরটা প্রতিদিন না কাছাকাছি করলে আর না হয় জমে যাবে, ওর জন্য প্রতিদিনেরটা প্রতিদিনই কেচে দেওয়ার চেষ্টা করি। তো ছাদ থেকে নিচে চলে এসেছি। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঠান্ডার মধ্যে জল পড়ে, জল নেওয়ার সময় জল পড়ে না, মুছলেও হয় না। আর এখন মুছলে ঠান্ডা তো শুকাতেও চায় না, যত ফ্যান চালাই আর যাই করি অনেক দেরি লাগে শুকাতে। তো দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব। তো ক্রিম সিঁদুর পরে নিয়েছি, তো খেয়ে নেই বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে বেদানা আর কমলা লেবু নিয়ে এসেছি ছাদে, তো খাবো এখন। আর দেখো রোদ নেই, এই দেখো আজকে সারাদিনে রোদই ওঠেনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়েদারটা কেমন, মেঘ মেঘ কেমন যেন, সারাদিনে আজকে আর রোদ ওঠেনি।
ওই দেখো বন্ধুরা, সূর্যি মামা একটু উঁকি মারলো, কিন্তু আমি এখন চলে যাব, পৌনে 4টে বেজে গেছে, নিচে চলে যাব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, আর দেখো ঠান্ডায় জড়সড় হয়ে গেছি, প্রচুর ঠান্ডা। তোমাদের ওখানে কেমন পড়ছে ঠান্ডা কমেন্টে জানিও। আমাদের আসানসোলে তো প্রচুর ঠান্ডা। তো তোমাদের দাদাভাইকে কফি আর টোস্ট দিলাম, খাচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো চলে এলাম রান্নাঘরে, এখন বাজে 8:30। তো এখন রান্না করতে হবে। তো এই বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ভাত চাপিয়ে দেবো। ট্যাঙ্কির জল কি ঠান্ডা বন্ধুরা, বাসন ধুচ্ছি, প্রচুর ঠান্ডা। আবার গরমের দিনে এই ট্যাঙ্কির জল এত আগুন হয়ে যাবে, তখন আর বাসন ধুতেই পারবো না দুপুরে। তো এখন ভাত চাপিয়ে দিলাম, আর এখন এই যে সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব। সোয়াবিনটা একটু লবণ, হলুদ আর একটু হিং দিয়ে ভেজে তুলে নিলাম। তো ওই কড়াইতে এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে আলুটা একটা ছিটিতে নিয়েছি প্রেসারে, তো আলুটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো আগে দিতে ভুলে গেছি, তো এই যে এখন দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। তো লঙ্কা, টমেটো, হলুদ, লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু মটরশুঁটি দেবো, তারপরে জল ঢেলে দেবো। তো দেখলে তরকারিটা ফুটে উঠেছে, তো সোয়াবিন দিয়ে দিলাম। তো এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো একটু হিং দিয়ে দিলাম। এখন করলাম সোয়াবিন আলুর তরকারি, আর সকালের ডাল রয়েছে আর পালং শাকের ঘ্যাট রয়েছে। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্না করলাম আলু সোয়াবিন দিয়ে তরকারি। তো বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।